বারুইপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক সপ্তম শ্রেণীর ছেলে মেয়েদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের দিনের আলোচনা শুরু করছি। আমাদের আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইংরেজির একটা ছোট্ট গল্প আঙ্কেল পজার হাংস আ পিকচার এর ইউনিট 2টা আজকে তোমাদের আমরা পড়াবো এবং যে সকল অ্যাক্টিভিটি আছে অবশ্যই তোমাদের আমরা এগুলো করিয়ে দেবো। যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে নিতে, যাতে আমাদের পাঠানো যে কোনো পরীক্ষার প্রশ্ন, যে কোনো তথ্য, যে কোনো পড়া সবার আগে তোমার কাছে যায়। তাহলে দেরি করবো না, দেখে নেব আজকের দিনের অধ্যায় আঙ্কেল পজার হাংস আ পিকচার। উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, অর্থাৎ আমরা তার জন্যে হাতুড়িটা খুঁজে বার করতাম। অ্যান্ড দেন অর্থাৎ এবং তারপরে হি উড হ্যাভ লস্ট মানে হারিয়ে ফেলতো সাইট অফ দ্য মার্ক। মার্ক মানে হচ্ছে চিহ্ন, অর্থাৎ চিহ্নটার দৃশ্য কোথায় দিয়েছিল, হি হ্যাড মেড অন দ্য ওয়াল মানে দেওয়ালে কোথায় সে চিহ্ন বা দাগটা দিয়েছিল সে হারিয়ে ফেলেছে। ওয়্যার যেখানে দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে সেই পেরেকটাকে পোতা হবে। অর্থাৎ পুরো কথার অর্থ এটাই এসে দাঁড়াচ্ছে যে তারপর তিনি দেওয়ালের ওপর দেওয়া দাগটি হারিয়ে ফেলতেন যেখানে পেরেকটি পুঁততে হবে। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। ভিডিওটা যদি কোনো অংশে বুঝতে না পারো ভিডিও কমেন্টস বক্সে লিখবে, আমরা অবশ্যই আবার তোমাদের জন্য রিপিট করব। Each of us had to get up on the chair beside him. Beside কথার অর্থ হচ্ছে পাশে। Each of us আমরা প্রত্যেকেই had to get up উঠে গেছিলাম on the chair চেয়ারের উপরে, beside him তার পাশে, অর্থাৎ আমরা প্রত্যেকেই তার পাশে চেয়ারের উপরে উঠে গেছিলাম। কেন? and see if we could find it, যদি আমরা সেই দৃশ্যটা দেখতে পাই। কোন দৃশ্যটা? যেখানে সে ওই নেলটাকে পেরেকটাকে পুঁতবে সেই দৃশ্যটা। We would each discover it in a different place. We would each discover, discover মানে হচ্ছে আবিষ্কার করা। আমরা প্রত্যেকেই এটাকে আবিষ্কার করছিলাম কোথায়? It is in a different place. ডিফারেন্স মানে বিভিন্ন 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 জায়গায় আমরা এটা আবিষ্কার করছিলাম। ধরো এমন একটা দৃশ্য, কেউ বলছে যে এখানে ফুটো আছে, কেউ ওখানে ফুটো আছে, কেউ বলছে পেরেকের দাগটা এখানে আছে, সেই জন্য বলছে we would each discover it in a different place and he would call us all fools. fools মানে হচ্ছে বোকা, এবং তিনি আমাদের কি বলতো? যে সব বোকাদের দল বলতেন। তাহলে বুঝতেই পারছো আঙ্কেল পজার নিজেই হারিয়ে ফেলছেন এবং দোষটা কিন্তু দিচ্ছে বাচ্চাদের উপরে। চলো পরের প্যারাটা দেখছি। ট্রাইং টু রিচ, ট্রাইং মানে হচ্ছে চেষ্টা করছে, আর টু রিচ মানে হচ্ছে পৌঁছাতে, অর্থাৎ পৌঁছাতে চেষ্টা করছে কোথায়? আ পয়েন্ট একটা বিন্দুতে। 3 inches beyond what was possible for him to reach, অর্থাৎ কোথায় পৌঁছাবার চেষ্টা করছে? 3 inches beyond, তার পক্ষে যতটা পৌঁছানো সম্ভব। তার আগেই দিয়ে দিয়েছে what was possible for him মানে what was possible তার পক্ষে যতটা সম্ভব টু রিচ পৌঁছানোর, তার থেকেও সে 3 ইঞ্চি আরো উপরে পৌঁছাবার চেষ্টা করছে। দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিং মানে হচ্ছে দড়ি আর স্লিপ মানে হচ্ছে ফসকে যাওয়া। তখন কি হলো? দড়িটি ফসকে যেত। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, স্লাইড মানে হচ্ছে হড়কে যাওয়া, এবং সে কি করত? হড়কে গিয়ে পিয়ানোর উপরে গিয়ে পড়তো। পিয়ানো একটা বাদ্যযন্ত্র, তার উপরে গিয়ে পড়তো। পুরো প্যারাটা আরেকবার বলছি দেখো। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inch beyond what was possible for him to reach. The string would slip and down he would slide on to the piano, অর্থাৎ তার পক্ষে যতদূর পৌঁছানো সম্ভব তার থেকে 3 ইঞ্চি উঁচু একটি বিন্দুতে তিনি পৌঁছাতে চাইলেন। দড়িটি ফসকে যেত এবং তিনি নিচে হড়কে পড়তেন পিয়ানোর ওপরে। তাহলে বুঝতেই পারছো অদ্ভুত গল্প এটা। পরের প্যারাটা দেখছি। অ্যাট লাস্ট আঙ্কেল পজার, অ্যাট লাস্ট মানে অবশেষে, পজার কাকা উড গেট টু স্পট ফিক্সড মানে অবশেষে পজার কাকা ওই দাগটি স্থির করলেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল অন ইট, অর্থাৎ ওই পেরেকটি সেই দাগের উপরে রাখলেন উইথ হিজ লেফট হ্যান্ড, তার হাতে বাঁ হাত দিয়ে ধরে।
অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং ডান হাতে তার হাতুড়িটি নিতেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, ব্লো মানে হচ্ছে ঘা বা আঘাত, অর্থাৎ তিনি ওই পেরেকটিকে জাগা মতো ধরে হাতুড়ি দিয়ে প্রথমে একটা আঘাত করলেন বা ঘা মারলেন। হি উড স্ম্যাচ হিজ থম, স্ম্যাচ মানে হচ্ছে থিতলে ফেলা, থম মানে হচ্ছে বুড়ো আঙুল, তাহলে তিনি কি করলেন, প্রথম আঘাতেই তার বুড়ো আঙুলটা থেতলে ফেললেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ আ ইয়েল, ইয়েল কথার অর্থ হচ্ছে আত্মচিৎকার, অর্থাৎ তখন তিনি তার হাতুড়িটা ফেলে দিতেন প্রচণ্ড চিৎকার করে, বা বলতে পারো প্রচণ্ড চিৎকার করে তিনি তার হাতুড়িটা ফেলে দিতেন। কোথায়? অন সামবডিজ টোজ, টোজ কথার অর্থ হচ্ছে পায়ের আঙুলগুলো, অর্থাৎ নিচে যারা দাঁড়িয়ে ছিল তাদের কারোর একজনের পায়ের আঙুলের উপরে এটা ফেলে দিতেন। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, এখানে দেখো মাইল্ডলি কথার অর্থ হচ্ছে শান্তভাবে, এবং অবজার্ভ কথার অর্থ হচ্ছে মন্তব্য করা। তাহলে আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, অর্থাৎ মারিয়া কাকিমা শান্তভাবে মন্তব্য করলেন যে নেক্সট টাইম, পরের বার, আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেল ইনটু দ্য ওয়াল, মানে আঙ্কেল পজার যখন এরকম একটা পেরেক এবং হাতুড়ি নিয়ে দেওয়ালে ফুটো করবে, সি হোপড, হোপড মানে হচ্ছে আশা করা, তিনি আশা করবেন, হি হ্যাড লেট হার নো, লেট হার নো কথার অর্থ হচ্ছে তাকে জানানো হবে টাইম। পুরো কথাটা এটা এসে দাঁড়াচ্ছে, মারিয়া কাকিমা শান্তভাবে মন্তব্য করছেন যে পরের বার যখনই পজার কাকা হাতুড়ি দিয়ে দেওয়ালে পেরেক পুঁততে চাইবেন, তিনি আশা করবেন যে তাকে সময় থাকতে জানাতে হবে। কেন তাকে সময় থাকতে জানাতে হবে? দেখো এখানে লেখা রয়েছে, সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্ট টু গো অ্যান্ড স্পেন্ড আ উইক উইথ হার মাদার while it was being done, অর্থাৎ সি কুড দেন তিনি তখন মেক অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা করবে, কি, টু গো সেখান থেকে যাওয়ার, অ্যান্ড স্পেন্ড এবং তিনি কাটাতে চাইছেন বা সময়টাকে অতিবাহিত করতে চাইছেন কতক্ষণ, আ উইক একটা সপ্তাহ, কার সাথে, উইথ হার মাদার তার মায়ের সাথে, while যখন, ইট ওয়াজ বিইং ডান এই ধরনের কাজ করা হবে। কোন ধরনের কাজ? আঙ্কেল পজার এই দেওয়ালে পেরেক পোতার মতো কাজ যখনই করা হবে অবশ্যই তাকে যেন আগে থেকে জানানো হন, তাহলে তিনি কিন্তু তার মায়ের কাছে চলে যাওয়ার ব্যবস্থা করবেন, সেখানে মায়ের কাছে এক সপ্তাহ থাকার তিনি ব্যবস্থা করবেন। তাহলে বুঝতেই পারছো অধ্যায়টা। আমরা এবার দেখো পরের প্যারাটা যাচ্ছি। ও ইউ ও ম্যান, ইউ মেক সাচ আ ফাস ওভার এভরিথিং, আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। কথাটির অর্থ হচ্ছে, দেখো বলছে, ও ইউ ও ম্যান, ইউ মেক সাচ আ ফাস, ফাস কথার অর্থ হচ্ছে গন্ডগোল করা, ওভার এভরিথিং মানে প্রত্যেকটা জিনিসে। আঙ্কেল পজার বলছে, ও তুমি মেয়েটি না, সমস্ত ব্যাপারে হইচই করো। কখন বলছে আঙ্কেল পজার এটা? আঙ্কেল পজার উড রিপ্লাই, আঙ্কেল পজার এটা বলছে পিকিং, পিকিং আপ মানে হচ্ছে তুলে নিয়ে, হিমসেলফ মানে নিজেকে, আর পিকিং হিমসেলফ আপ মানে হচ্ছে নিজেকে তুলে নিয়ে। আঙ্কেল পজার তো পিয়ানোর উপর পড়েছিল, নিজেকে তুলে নিয়ে আঙ্কেল পজার বলছে, ও ইউ ও ম্যান, ইউ মেক সাচ আ ফাস ওভার এভরিথিং। তারপর আঙ্কেল পজার আরো কিছু বলছে, দেখো বলছে, why I like doing a little job of this sort, অর্থাৎ দেখো অফ দিস সর্ট কথাটির অর্থ হচ্ছে এই ধরনের, এবং পুরো কথাটা বলছে কি, বলছে কেন এই ধরনের ছোটখাটো কাজ করতে তো আমি ভালোবাসি। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, অর্থাৎ এবং তারপর তিনি আরও একবার চেষ্টা করতেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাত, তারপরে দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ অফ হ্যামার আফটার ইট, অর্থাৎ তারপরে দ্বিতীয় আঘাতে পেরেকটি দেওয়ালের প্লাস্টার ভেদ করে পুরোটা ভিতরে ঢুকে যেত, এবং তার সাথে সাথে অর্ধেকটা হাতুড়িও, মানে হাতুড়ির অর্ধেকটা অংশ প্লাস্টার ভেদ করে ভিতরে ঢুকে যেত। Then we would find the rule and the string again,
অর্থাৎ তারপরে আবার আমরা ওই রুল কাঠ ও দড়ি খুঁজে বের করতাম। অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, এবং একটা নতুন গর্ত তৈরি করা হতো। অ্যাবাউট মিডনাইট, মিডনাইট মানে তোমরা তো জানোই মধ্যরাত্রি, মানে প্রায় মধ্যরাত্রি। দ্য পিকচার উড বি আপ ভেরি ক্রুকেট, ভেরি ক্রুকেট, ক্রুকেট মানে হচ্ছে বাঁকা, অ্যান্ড ইনসিকিওর, ইনসিকিওর মানে হচ্ছে বিপজ্জনক। অর্থাৎ মধ্যরাত্রি নাগাদ ছবিটি দেওয়ালে উঠত ভীষণ বাঁকা এবং বিপজ্জনক অবস্থায়। প্যারাটা আরও একবার পড়ছি দেখো। দেন we would find the rule and the string again, and a new hole was made. About midnight, the picture would be up, very crooked and insecure. আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট অর লাস্ট প্যারাটা আমরা পড়ি। There you were, he would say, এই তো তিনি বললেন, stepping heavily off the chair on to the চাউরম্যান কর্ন। এখানে দেখো কয়েকটা ওয়ার্ড মিনিং আছে, যেমন হচ্ছে হেভিলি মানে হচ্ছে ভার সমেত, চাউরম্যান মানে হচ্ছে কাজের লোকের, এবং কর্নস মানে হচ্ছে পায়ে করা। অর্থাৎ তিনি কি বললেন, এই তো তিনি বলে ধপাস করে চেয়ার থেকে নেমে কাজের লোকের পায়ের করার উপর পা ফেলে দিলেন। অ্যান্ড সার্ভেইং দ্য ম্যাশ হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড। তো এখানেও কতগুলো ওয়ার্ড মিনিং আছে, যেমন হচ্ছে তোমার বলতে পারো সার্ভেইং মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, ম্যাস মানে লন্ডভন্ড অবস্থা, আর এভিডেন্ট প্রাইড মানে হচ্ছে স্পষ্ট গর্ব। তাহলে কি হলো এটা, দ্য সার্ভেইং দ্য ম্যাস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড। অর্থাৎ তিনি যে এই সকল কাজগুলো করেছিলেন, সেই কাজের যে লন্ডভন্ড অবস্থা স্পষ্ট গর্বের সঙ্গে তিনি পর্যবেক্ষণ করতে লাগলেন, মানে তিনি যেন অনেক বড় কিছু একটা করে ফেলেছেন। তখন তিনি কি বলছেন, why some people would have had a man in to do a little thing like that। অর্থাৎ কেন কিছু মানুষ তো এই ধরনের ছোটখাটো কাজের জন্য লোক ডাকে, যদি কাউকে না ডাকে তবু আঙ্কেল পজারের মতো লোক এই ধরনের ছোটখাটো কাজ তো করে নিতেই পারে। তাহলে বুঝতে পারছো আঙ্কেল পজার একটা ছবি বাঁধাতে গিয়ে যে কি কি ঘটনা করেছিল, কি কি ঘটনা ঘটিয়েছিল, সমস্ত তথ্য কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। সেই অনুযায়ী এই গল্পের নামকরণ করা হয়েছে দ্য আঙ্কেল পজার হাংস আ পিকচার, এবং এই নামকরণের সার্থকতা সম্পূর্ণ। চলো এবার আমরা এই অধ্যায়ের কিছু অ্যাক্টিভিটি দেখে নেব। চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। প্রথম প্রশ্ন, আঙ্কেল পজার উড কল আজ অল, অর্থাৎ পজার কাকা আমাদের সকলকে কি বলতেন? নাম্বার 1 ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। নাম্বার 2 কেয়ারলেস, যত্নহীন। নাম্বার 3 ফুলস, বোকা এবং অনেক বোকা। তো আমরা অ্যান্সার কি দেব? আঙ্কেল পজার উড কল আজ অল ফুলস। নাম্বার 3 ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফেল, অর্থাৎ পজার কাকা হড়কে পড়তেন, কোথায় পড়তেন? অপশন দিয়েছে দেখো, প্রথম অপশন অন দ্য চাউর ম্যানস টো, অর্থাৎ কাজের লোকের পায়ের পাতাগুলোর উপরে। অপশন 2 দিয়েছে অন দ্য পিয়ানো, পিয়ানোর উপরে। আর 3 নম্বর অপশন দিয়েছে কি অন দ্য চেয়ার, চেয়ারের উপরে। তাহলে পজার কাকা কোথায় পড়তেন? হড়কে গিয়ে পিয়ানোর উপরে। তাহলে অ্যান্সার বি রাইট অ্যান্সার, অন দ্য পিয়ানো, পিয়ানোর উপরে। পরের প্রশ্ন, আঙ্কেল পজার্স ওয়ার্ক উড ফিনিশ, অর্থাৎ পজার কাকার কাজ শেষ হতো কখন? অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রি নাগাদ। অ্যাট মিড ডে, অর্থাৎ দুপুরে। আর একটা হচ্ছে ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে বলবো না। আশা করব এই সঠিক উত্তরটা আমাদের কমেন্টস বক্সে তোমরা লিখে পাঠাবে কোনটা এর সঠিক উত্তর। চলো আমরা পরের অ্যাক্টিভিটিতে যাচ্ছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। নাম্বার 1,
আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক। উত্তর কি হবে? হি হ্যাড মেড অন দ্য ওয়াল। অর্থাৎ পজার কাকা দেওয়ালের উপর দেওয়া দাগটি হারিয়ে ফেলতেন। পরের প্রশ্নটা দেখো, প্রথমে ডট 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 ডট, তারপরে দেওয়া রয়েছে ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড, অর্থাৎ 3 ইঞ্চি ছাড়িয়ে একটি পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করতেন। তার আগে তাহলে আমরা এখানে কি লিখব? খুব ভালো করে উত্তরটা শুনে নাও। এখানে আমরা লিখব দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো। তারপর থাকবে ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inch বিয়ন্ড, মানে সাধ্যের থেকে 3 ইঞ্চি উঁচু একটি বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে দড়িটি ফসকে যেত এবং তিনি হড়কে পড়তেন পিয়ানোর উপরে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবারই এসেছিল। এবার দেখো পরেরটা 3 নম্বরে আবার ডট 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 ডট, ডুইং এ জব অফ দিস শট। ডুইং আ জব অফ দিস শট, তাহলে তোমরা কি লিখবে? আঙ্কেল পজার লাইক, আঙ্কেল পজার পছন্দ করতেন, আঙ্কেল পজার পছন্দ করতেন, অর্থাৎ এই ধরনের কাজ করতে আঙ্কেল পজার পছন্দ করতেন। এবার আমরা অ্যাক্টিভিটি 7-এ যাচ্ছি। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং টেবল। বলছে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে এই যে সরণিটি আছে সেটিকে পূরণ করতে হবে। এখানে কজ এবং এফেক্ট দুটো দিয়েছে, কখনো কজ কখনো এফেক্ট দিয়েছে। তাহলে প্রথমটা এফেক্ট দিয়েছে। দিয়েছে কি? ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়েকে তার পাশে চেয়ারের উপর উঠতে হতো। কেন উঠতে হতো? কারণ কি? কারণে তোমরা লিখবে আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল ওয়্যার দ্য নেল ওয়াজ টু গো ইন, অর্থাৎ পজার কাকা দেওয়ালে দেওয়া দাগটি হারিয়ে ফেলতেন যেখানে পেরেকটি পুঁততে হতো, যার জন্য প্রত্যেক ছেলে মেয়েকে কিন্তু মানে প্রত্যেক ছেলেদের কিন্তু সেখানে উঠতে হতো ওই দাগটা, ওই স্পটটা খোঁজার জন্য। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরেরটা পড়ছি, নাম্বার 2। এটা আবার এফেক্টে দিয়েছে। বলছে আঙ্কেল পজার উড ফেল অন টু দ্য পিয়ানো, অর্থাৎ পজার কাকা পিয়ানোর উপর পড়তেন। কেন পড়তেন? দেখো আগের উত্তরটার সাথে ম্যাচ আছে। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inch বিয়ন্ড what was possible for him to reach to string would slip, অর্থাৎ তার পক্ষে যতদূর পৌঁছানো সম্ভব তার চেয়ে 3 ইঞ্চি উঁচুতে একটি বিন্দুতে পৌঁছাতে গিয়ে দড়ি ফসকে যেত এবং তিনি পিয়ানোর উপরে পড়তেন। চলো এবারে আমরা 3 নম্বরটা যাচ্ছি। 3 নম্বরটা কজ দিয়েছে, এফেক্ট বার করতে হবে। কজে কি দিয়েছে? অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার, অর্থাৎ হাতুড়িটির প্রথম আঘাতে কি ঘটেছিল? হি উড স্ম্যাশ হিজ থাম অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ আ ইয়েল অন সামবডিজ টোজ, অর্থাৎ তিনি তার বুড়ো আঙুলটিকে থেঁতলে ফেলতেন এবং আত্মচিৎকার করে হাতুড়ি ফেলে দিতেন কারোর পায়ের আঙুলগুলির উপরে। এবার দেখো পরেরটা কি দিয়েছে? এফেক্ট দিয়েছে, কজ খুঁজতে হবে। এফেক্টে কি দিয়েছে? আ নিউ হোল ওয়াজ মেড, অর্থাৎ একটি নতুন গর্ত করা হলো। কেন নতুন গর্ত করা হলো? অ্যাট দ্য সেকেন্ড ব্লো, যখন দ্বিতীয়বার আঘাত করা হয়েছিল, দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, অর্থাৎ দ্বিতীয় আঘাতে পেরেকটি ওই প্লাস্টার ভেদ করে পুরো ভিতরে ঢুকে গেছিল এবং তার পিছু পিছু তারপরেই তার পিছনে হাতুড়িরও অর্ধেকটা ঢুকে গেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো আঙ্কেল পজার হাংস আ পিকচার এই অধ্যায়টা সত্যি খুবই ইন্টারেস্টিং। চলো আজকের জন্য এটা ছিল আমাদের শেষ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, থ্যাংক ইউ দিও, ভালো থেকো।